তো গাইস কালকে মালিকের ধান কেটেছি, এই দেখুন এখন ধান মিলা হচ্ছে। কালকে 1 কাটার ধান কেটেছি, এখানে ধান পড়তেছিল, গাড়ি বন্ধ করে দিয়েছি। তো এই যে ধান ঢেলেছি, ধান এখন মিলা চলছে। আর এই যে গাড়ি আমার দাঁড়িয়ে আছে, তো গাড়ির কিছু কাজ করব, দিয়ে দাঁড়ানো ধান যদি থাকে কাটিং হবে, না হলে কালকের মতনই গাড়ি চলবে। এই যে জমিনগুলো দেখছেন, এগুলো সব মালিকের জমিন। তো এগুলো কাটবো 2-1 দিন পরে, জলটা কিছুটা মরে যাক তারপরে কাটবো। আর এই হচ্ছে আমাদের মন্টুদা, ধান মিলছে। আমার গাড়ি খারাপ হয়ে গেছে, আমার গাড়ি খারাপ, বুড়া গাড়ি। ওইটাকে সিজনের শেষে নিয়ে যাবো। হ্যাঁ, সিজন শেষ করে গ্যারেজে গোছ করে নিয়ে আর যাবো। ওই গাড়িটা পেছনে 5,000 টাকা খরচা হবে। আগে দেখবো কত কি টাকার কাজ করি, তারপরে গোছ করবো। নাহলে ওকে কোনো রকম তেল ঢেলে আর ঘরে নিয়ে যাই দাঁড়িয়ে দেবো। তাহলে মন্টুদা, কালকে ধানটা কি করলে? ভাজা করছো, অবস্থা খারাপ বলো। সেটাই তো, পরিস্থিতি প্রেসারটা খুলো, এখানে নয় সেখানে খুলো। প্রেসার এটা থাক, এটা উঠে দেবো। প্রেসারটা খুলো, এটা উঠাও। না কি করবো, পেছনটা খুলে দিচ্ছি যখন। তাহলে থাক মন্টু, থাক, দেখে করবো। এই হচ্ছে গোপালের ধান। দেখবে আসো সামনেটা, কালকে শুনছিলে এগুলো থাকবে এরকম, ছেলে তো লাভ নাই, যে কাটবে তার হবে। সবটা ভগবান কপালে লিখেন। বলে এখানে অবধি ধান ছিল। আমাদের তো বাতাস তো হাই করা নেই।
हाँ समझ गया कहाँ से आ रहा है वीडियो। समझ गया, यहाँ से दिक्कत हो चुका है रे भाई। छिलका। দয়াটা হয়নি, বিশাল খাইয়ে গেছে তো, খাইয়ে গেছে এখানটা। পাতটা নয়, ইঞ্জিনের পাইপের টাইপের। পড়তো আরো বেশি পড়তো ঠিকই, কিন্তু পাতটা দেওয়া হয়নি। সেন্টারে বসছে মানে বুদ্ধি করে দেওয়া হয়, আর বুদ্ধি করতে পারলাম না। জানালায় হ্যাঁ মন্টুদা 3টে নাট খুলো, 17 নম্বর রিংটা নিয়ে উঠো, 3টা নাট খুলো, থ্রেসারটা উপরে তুলো। তো গাইস আমার এই জায়গা থেকে ধান পড়ছে, তো এই জায়গাটি আমি এখন লামদা দিয়ে টাইট করব যাতে না ধান পড়ে। আর অলরেডি আমি 2টি ধান তলে ফেলে দিচ্ছি, এই দেখুন। আর এখনো কিছু কিছু ধান দেখা যাচ্ছে এই যে। তো ইঞ্জিনটি ধানে ভর্তি হয়ে যাচ্ছে ডান সাইডটি। এই সাইডটি আমি লামদা দিয়ে না কভার করলে চাষির ক্ষতি হচ্ছে বিশাল। তো এখন আমি এটি কভার করে দেবো, দিলে আর ধান পড়বে না। এই দেখুন ধান পড়েছে কত, একদম ইঞ্জিন অবধি ধান চলে গেছে। তো আপাতত এখন আমি এগুলো ফেলে দিই, ফেলে দিয়ে লামদা দিয়ে টাইট মারবো। চাষি এগুলো বুঝতে পারে না, না হলে বহুত ঝামেলা করতো। এগুলা চাষিকে দেখানো যাবে না। টুকটাক থাকলেও চাষি অতটা মাইন্ডে নেবে না, কিন্তু এত ধান থাকলে চাষি গাড়িটিই মাঠে চালাবে না, এমনই পরিস্থিতি হবে। তো যাই হোক আমি এটা ক্লিয়ার করে নেই, ক্লিয়ার করে নিয়ে আর লামদা দিয়ে ওইটাকে রেডি করব, দিয়ে মাঠে নামবো। এখন দু একটা থাকলেও কিছু হবে না, কিন্তু বেশি যেন না থাকে। এই জায়গা থেকে ধানটি পড়ছে। এই জায়গাতে মন্টুদা আমাদের থ্রেসারের চাপা খুলছে। থ্রেসারের চাপা খোলা হয়ে গেলে থ্রেসারের কিছু কাজ হবে, কিছু বলতে বারগুলো যে আমাদের ইয়ে হয়ে গেছে, সোজা বারের কাঁটাগুলো লাগানো আছে, তার মধ্যে আমরা পেছন দিকে 3টা এক্সট্রা বাঁকা কাঁটাগুলো লাগাবো, যেন কাঁচা খড় ছিটকিয়ে বেশিরভাগটাই পড়ে যায়। মেশিন যেন না জাম হয়, নাহলে জাম হলে মেশিনের প্রচুর ক্ষতি হবে।